নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ মাসের অমাবস্যা। এই অমাবস্যা বকুল অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয়। আপনারা বাড়িতেও বিশেষ কিছু উপকরণ অর্পণ করতে পারেন মা কালীকে। এই দিন খুব সহজেই মা কালী তুষ্ট হবেন এবং মা কালীর কৃপা লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৌষ অমাবস্যা তিথি কবে পালিত হবে। 19শে ডিসেম্বর নাকি 20শে ডিসেম্বর? কোন দিন আপনারা পালন করবেন এই অমাবস্যা তিথি? পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, নিশি পালন এবং ব্রত উপবাস কবে রয়েছে, এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, আপনারা এই দিন কি খাবেন কি খাবেন না, কি নিষেধ রয়েছে, কোন কাজগুলি করবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব বাড়িতে আপনারা কোন কোন উপকরণ দিয়ে এই দিন পুজো করবেন আর কি মন্ত্র উচ্চারণ করতে হবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। অমাবস্যা মানেই যে সবকিছু খারাপ তা কিন্তু নয়। পূর্ণিমার মতোই অমাবস্যা তিথিতেও বিশেষ কিছু নিয়ম পালনে জীবন থেকে দূর হয়ে যেতে পারে সমস্যার অমানিসা এবং অর্থভাগ্যের উন্নতি ঘটতে পারে। কি করবেন এই দিন? আপনারা বাড়িতেই মা কালীর সামনে মূলা, কমলা লেবু এবং নলেন গুড়ের মিষ্টির ভোগ অর্পণ করতে পারেন এই দিন। এছাড়াও মায়ের পুজোয় যে লাগবে যে জিনিসগুলি, তার মধ্যে প্রধান উপকরণগুলি হলো লাল চন্দন বাটা, লাল সিঁদুর, এই দুটি একসাথে মিশিয়ে বেলপাতা এবং জবা ফুলে লাগিয়ে মায়ের পায়ে অর্পণ করতে হবে এবং ওং ক্রিং কল্লই নমঃ এই মন্ত্র 3বার করে উচ্চারণ করে ফুল বেলপাতা অর্পণ করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক যে কোন দিন আপনারা অমাবস্যার পুজো করবেন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 19শে ডিসেম্বর 3রা পৌষ শুক্রবার ভোর বা শেষ রাত্রি 4:42 থেকে। ওই দিন সারাদিন অমাবস্যা তিথি থাকছে। তিথি সমাপ্ত হবে 20শে ডিসেম্বর 4ঠা পৌষ শনিবার সকাল 6:45। এই পরিস্থিতিতে 3রা পৌষ 19শে ডিসেম্বর অমাবস্যার নিশি পালন এবং ব্রত উপবাস রয়েছে। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে? গঙ্গা স্নানের শুভ সময় সূর্যোদয়ের পর থেকে সকাল 8:45 মধ্যে আপনারা গঙ্গা স্নান করতে পারেন এবং অমাবস্যা তিথি যেহেতু সারাদিন থাকছে, সূর্য অস্ত যাওয়ার মধ্যে আপনারা দান করতে পারেন যে কোনো গরিব দুঃখী মানুষকে অথবা ব্রাহ্মণদেরও দান করতে পারেন। পূর্ণিমা তিথিতে যেমন লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, তেমনি অমাবস্যা তিথিকে মা কালীর তিথি হিসেবেই গণ্য করা হয়। এই দিন মা কালীর পুজোর শুভ সময় থাকছে সন্ধ্যার পর 7:40 থেকে শুরু করে রাত্রি 11:39 মধ্যে। তো আপনারা এই সময়ের মধ্যে পুজো করে নেবেন। আর যারা সকালে পুজো করতে চান তারা অবশ্যই বেলা 12টার পর পুজো করবেন। এছাড়াও আপনারা যদি বাড়িতে মা কালীর পুজো করতে না পারেন, তাহলে এই দিন যে কোনো কালী মন্দিরেও আপনারা জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালীকে। এছাড়াও অপরাজিতার মালাও নিবেদন করতে পারেন। তারই সঙ্গে 5 রকমের মিষ্টি এবং নিজের হাতে তৈরি করা ভোগ রান্না করে দিলে মা খুবই তুষ্ট হন। তবে পুজো পাঠ সমস্ত কিছু করার আগেই মনে রাখবেন অবশ্যই আপনাদের এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনোভাবেই আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, এছাড়াও পেঁয়াজ, রসুন, মসুর ডাল, এই সমস্ত আমিষ খাবার আপনাদের খাওয়া যাবে না। সম্পূর্ণ রকম নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি অন্ন না গ্রহণ করে পুজো করতে পারেন তাহলে আরোই সুফল মিলবে। অমাবস্যার দিন উপবাস রাখতে পারলে তো খুবই ভালো, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি জিনিস যেমন ভাত খাওয়া থেকে আপনারা বিরত থাকলে সেটির সুফল মিলবে। যারা বাড়িতে নিজেরা এই দিনে মা কালীর পুজো করতে চান অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যেই দিন পুজো করছেন সেই দিন সকাল সকাল উঠে বাড়িঘর সমস্ত পরিষ্কার করে স্নান করে নিয়ে মা কালী যেখানে রয়েছেন, মানে আপনার ঠাকুর ঘর পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরে মা কালীর পুজো শুরু করবেন। মা কালীর পুজোয় অবশ্যই জবা ফুলের মালা এবং অপরাজিতার মালা রাখবেন। ফুল ফল নৈবেদ্য সমস্ত কিছু মায়ের কাছে অর্পণ করা হয়ে গেলে তারপরে আপনাদের প্রথমেই যেই মন্ত্রটি আপনাদের বলেছিলাম এবং যে টোটকার কথা বলেছিলাম, লাল চন্দন বাটা এবং লাল সিঁদুর একসাথে মিশিয়ে তা জবা ফুল এবং বেলপাতায় লাগিয়ে মায়ের পায়ে অর্পণ করবেন এবং ওং ক্রিং কাল্লই নমঃ এই মন্ত্র উচ্চারণ করে 3বার করে অর্পণ করবেন। এতে আপনাদের পুজো সম্পন্ন হবে। তারপরে আপনারা ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন এবং মনস্কামনা জানিয়ে নমস্কার করবেন। মা কালীর পুজোর বিশেষ একটি মন্ত্র রয়েছে, যেই মন্ত্র অষ্টাক্ষরী মন্ত্র নামে পরিচিত। সেই মন্ত্র আপনারা উচ্চারণ করলে জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং জীবনে উন্নতি হবে। ওং ক্রিং ক্রিং হ্রিং হিং 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 দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং 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 স্বাহা এই মন্ত্র আপনারা 3বার করে
অথবা 108 বারও উচ্চারণ করতে পারেন। মা কালীর সামনে এক মনে বসে ধ্যান করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি এই অমাবস্যা বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।